আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। চলে এলাম পরবর্তী ব্লগ নিয়ে। এখন দুপুরবেলা আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব, তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের রিসোর্টটা মন্টানা রেস্টুরেন্টের ঠিক পিছনে, তাই আজকে আমরা মন্টানা রেস্টুরেন্টেই লাঞ্চ করব। এই হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করে সবাই ফিরে আসি রেস্ট নিতে, কারণ সারাদিন অনেক ধকল গেছে। গত রাত থেকে আমরা জার্নিতে ছিলাম। রুমে আসার পর আমরা সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। বাচ্চারা খুবই আনন্দ করলো। এখানে যেহেতু দোলনা ছিল, সবাই দোলনায় দুলছিল, আর আমি অবাক হয়ে প্রকৃতি শুধু দেখছিলাম। এত সুন্দর প্রকৃতি, এত সবুজ আর সবুজ, চোখের জ্যোতি এমনি বেড়ে যাবে। সন্ধ্যার পর আমরা সবাই ঘুরতে বের হলাম। এখানে রাতের বেলায় রেস্টুরেন্টগুলোতে গান হয়, সবাই খুব এনজয় করে। অনেকে দাঁড়িয়ে বসে সবাই গান শোনে, কেউ সঙ্গে সুর মিলায়। এবার আমরা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। এখানকার রাস্তা এত সুন্দর, মনে হয় না যে আমি বাংলাদেশে আছি, মনে হয় বিদেশের কোনো রাস্তা। আর চতুর্দিকেই রিসোর্টগুলো আছে, হোটেলগুলো আছে, আর আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। রাস্তার দুই পাশে ছোট বড় অনেক দোকান আছে। এখানে যেসব জিনিসপত্র পাওয়া যায় তা দেখে আমার মনে হলো এর চেয়ে ঢাকাতে অনেক ভালো কিছু পাওয়া যায়। ওরকম পছন্দ হয়নি আমার তেমন। সব জিনিসেরই দাম একটু বেশি, হয়তো পর্যটন এলাকা এই জন্য, কিন্তু এর চেয়ে আমার কাছে মনে হয়েছে কক্সবাজার অথবা সিলেটে এই দ্রব্যপণ্যের দাম অনেক কম হবে। এখানে ইউনিক জিনিস বলতে বাঁশের তৈরি দ্রব্যপণ্য আর হচ্ছে উপজাতিদের পোশাক। এছাড়া আমার কাছে সবই কমন মনে হয়েছে। এগুলো সব কিছুই ঢাকাতে মনে হয় পাওয়া যায়। এখানে মসজিদ, গির্জা, মন্দির সবই আছে। এই হচ্ছে গির্জা। গির্জার আশেপাশে রিসোর্ট, হোটেল সবই আছে। আমরা হাঁটতে শুরু করলাম, দেখি নতুন কি পাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন রিসোর্ট, হোটেল দেখছিলাম, রেস্টুরেন্টগুলো দেখছিলাম, কোনটার খাবার কেমন কেমন দাম, কোথায় রাতের ডিনারটা সারা যায়। সাজেকে দিনের বেলায় অনেক গরম, শীতের পোশাক পরতেই হয় না, কিন্তু রাতে এত ঠান্ডা, আমরা জমে যাচ্ছিলাম। প্রচুর বাতাস, টিকে থাকা কষ্ট। ডাবল করে সোয়েটার গায়ে দিতে হবে অথবা চাদর নিতে হবে। ওই যে দূরে মসজিদ দেখা যায়, মসজিদটা অনেক সুন্দর, এবং মসজিদের সামনে থেকে ভিউ অনেক সুন্দর। সাজেকের সমস্ত ভিউ খুবই ভালো লাগে। এই হচ্ছে ঝুমঘর না কি যেন রিসোর্ট। এই রিসোর্টটা অনেক সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটার বুকিং পাইনি। এখন এসেছি আমরা ভাপা পিঠা খেতে। এটা হচ্ছে বিন্নি চালের ভাপা পিঠা। চিনি দিয়ে কিংবা গুড় দিয়ে হয়তো সম্পূর্ণ চালগুলো মিশিয়ে তারপর আবার অল্প পরিমাণে একটু গুড় দিয়ে এই ভাপা পিঠাটি বানানো হয়। পুরোটাই মিষ্টি, কিন্তু আমাদের ঢাকার পিঠার মতো উপরে একটু বেশি করে গুড় দেয় না, সামান্য একটু গুড় দেয়। সব মিলিয়ে ভাপা পিঠা অনেক মজা ছিল। প্রতিটা ভাপা পিঠার দাম হচ্ছে 30 টাকা করে। এখানে আমরা ব্যাম্বো চাও খাই, প্রতি পিস ব্যাম্বো চার দাম হচ্ছে 20 টাকা। তারপর আমরা চলে আসি সিম্বল রেস্টুরেন্টে। এখানে আমরা বারবিকিউ চিকেন অর্ডার দিই। প্রতি 1.5 পিস বারবিকিউ চিকেন এবং 2টো পরোটা, 300 টাকা দাম। খাবার রেডি হতে হতে আমার বাচ্চারা একটু মজা করছিল, ওরা কবিতা বলছিল, গান গাচ্ছিল। খাবার রেডি হতে অনেক সময় লাগবে, তাই আমরা বসে বসে গান এনজয় করি। বসে থাকতে থাকতে হাত পা জমে যাচ্ছিল, এত ঠান্ডা, এত বাতাস। তারপরও সবাই দাঁড়িয়ে গান শুনছিল, এনজয় করছিল। আমি শুধু ঘুরে ঘুরে দেখি রান্না কেন হয় না, বারবার উঠে উঠে যাচ্ছিলাম। এখানে শিল্পীরা আপনার পছন্দ মতো গান গাইবে, আপনি যেই গান বলবেন ওরা সেই গানই গাবে। এছাড়া কেউ অফার না করলে ওরা ওদের মতো গান গায় এবং ভালোই জমিয়ে ফেলে। সবাই নাচের তালে তালে গান এনজয় করে। আমরা ডিনার সেরে আমাদের রিসোর্টে চলে যাই।
আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি যেহেতু নতুন, আমার কথায় ভুল হলে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।